বিসমিল্লাহ, চলেন খায়া দেখি। ভাই বিশ্বাস করেন, ডাব মাখা যে এত মজা লাগে আমি আগে না খাইলে বুঝতাম না। সত্যি অনেক বেশি মজা, অনেক মজা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে কচি ডাব মাখা। তো ভাই, কচি ডাব মাখা কিন্তু এখন খুব ভাইরাল, সবাই দেখি এটাই বানাচ্ছে। আর আমি কখনো খাই নাই, আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব। তো চলেন আপনাদের আমি আজকে দেখাই সে ডাব মাখা কীভাবে করতে হয়। তা আমি কিন্তু আমাদের গাছে উঠে পড়তেছি কচি ডাব পাড়ার জন্য। আপনারা কিন্তু কচি দেখে ডাব পারবেন, একেবারে বড় এবং শক্ত ওটা পারলে কিন্তু কষ লাগবে, খেতে পারবেন না। কচি ডাব যেগুলো একদম নরম, যেগুলো আপনি থেতো করতে পারবেন বা বাটতে পারবেন, এমন দেখে একটা কচি দেখে ডাব পারবেন। তো দেখেন, আমি কিন্তু ছোট থেকে একটা ডাব পেরে নিয়েছি, যেটা খুবই নরম এবং ওপরের খোসাটা ফালাই দিলে ভেতরে কিন্তু থেতো করে নেওয়া যাবে, এমন একটা ডাব আমি পারছি। তো আমার এখন যেটা করতে হবে, এই ডাবটাকে কেটে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। তো চলেন আমরা এখন ডাব মাখানোর কাজ শুরু করে দিই। এই যে সেই ডাবটা, এখন আমরা এটারে কেটে নিব। মুখটা কেটে নেওয়ার পরে এর ভিতরে যে পানি আছে, পানিটা অনেকজন আছে ভর্তার সাথে পানিটা মিশিয়ে দেয়। আমি এটা করব না, কেননা ডাব যখন আমি থেতো করব তখন ওর ভিতরে অনেক পরিমাণ পানি বের হবে, যে কারণে পিছলা পিছলা হয়ে যাবে, বেশি পরিমাণ ঝোল হয়ে যাবে, আমি এই জন্য পানিটা খেয়ে ফেলবো। আপনি অনেকজন দেখবেন যে ডাব যখন মাখায় তখন মশলা শুকনো হয়ে গেলে এই ডাবের পানিটা তার সাথে অ্যাড করে দেয়, যাতে একটু মাখো মাখো হয়। কিন্তু আমার কাছে মাখো মাখো এমনি হয়ে যাবে, কারণ আমি শিলপাতায় থেতো করব, সেজন্য আমি পানিটা এখানে ব্যবহার করব না। ছোট নারকেল হলে কী হবে ভাই, ভিতরে অনেক পানি হয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে লম্বা লম্বি করে ফেড়ে নিব, নিয়ে ছোট ছোট করে আমি ফাল করে কেটে নিব। অনেক শক্ত হয়ে গেছে, তলার দিক দিয়ে কাটতেছে না, অনেক শক্ত। দেখেন ভিতরটা কত নরম এবং কচি। আমাদের দেশে করকচি বলা হয় এই ধরনের ডাবগুলাকে। এবার আমি পেঁপের মতো লম্বা লম্বা সাইজ করে কেটে নিছি। দেখেন, এইবার আপনাকে খেতে হবে যেটা, সেটা হচ্ছে ওপরে যে খোসাটা, ডাবের খোসাটা, ওপরের এই খোসাটা ছেলে ফেলবেন। এই দেখেন, এই যে ওপরের খোসা, এই নীল খোসাটা ছেলে ফেলবেন। এটা বটির এভাবে বাঁধায় দিয়ে উল্টা দিকে টান দিলে এই যে জাস্ট ছিলে গেছে, হয়ে গেছে। এই যে এভাবে ছিলে ফেলবেন। এই খোসাটা কিন্তু আমাদের লাগবে না, আমরা এই খোসাটা কিন্তু ফেলে দিব। এবার এই যে ছোট ছোটোভাবে এভাবে কেটে নেবেন। এই যে একদম মিডিয়াম সাইজ করে কেটে নেবেন। দেখেন কত সুন্দর সাইজ করে কেটে নিয়েছি। আমি এমনভাবে সবগুলো কেটে নিব আর পানিতে ভিজিয়ে দেবো, কেননা ডাব, আলু এগুলো কিন্তু কিছু সময় কেটে রাখলেই কালো হয়ে যায়, এই জন্য কিন্তু পানিতে ভিজিয়ে রাখা খুব দরকার। আর ওই যে আমি বলছিলাম যে ডাবের পানিটা আমি ব্যবহার করবো না, এই কারণেই আমি পানিতে ভিজিয়ে রাখবো, এই জন্য ওইটা পানি টেনে নেবে এবং অনেক বেশি পানি ছাড়বে, সেই জন্য কিন্তু আমি ডাবের পানিটা এখানে দেই নাই। আমার সবগুলা কিন্তু কাটা শেষ, প্রায় এই শেষ একটাই আছে। এটাও কাটা হয়ে গেছে। এইবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে, যেটা ভালো করে ধুয়ে কষ শুদ্ধ পানিগুলো ফালাই দিব। দেখেন পানি লাল হয়ে গেছে, দেখছেন এই কষ বেরিয়েছে, ডাবের কষটা বের হয়ে গেছে, এখন কিন্তু কষ কম লাগবে। এখন আমরা এইটার পানি ঝরায় নিয়ে শিলপাটায় বাটবো। তার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে জিরা এবং মরিচের গুঁড়া আমরা এটা করে নিব। শুকনা জিরা এবং গোলমরিচ এগুলো আমি ভেজে রাখছি। এখন আমি শিলপাটায় আগে বেটে নিব। শিলপাটাটা শুকনো আছে, না হলে পরে আমি গুঁড়া করতে পারবো না, শিলপাটা ভিজে গেলে তখন ভিজে যাবে। আমার এটা গুঁড়া দরকার, এই জন্য আমি কিন্তু আগের থেকে শুকনা শিলে বেটে নিলাম। জিরার গুঁড়াটা দেওয়া ভাই প্রত্যেকটা ভর্তার ক্ষেত্রে অনেক বেশি স্বাদ এবং মজা গন্ধ নিয়ে আসে। আর জিরার গুঁড়াটা সব ভর্তায় ব্যবহার করা যায়, আর করলে ভালো, অনেক বেশি মজা হয় সব ভর্তার ক্ষেত্রে। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ডাবটা আছে এটা থেতো করে নিব। দেখেন এভাবে জাস্ট থেতো করে নিব, বেশি না, বেশি পরিমাণ থেতো করলে কিন্তু একদম গলে যাবে, একদম মানে স্বাদ বুঝতে পারবেন না যে এটা ডাব না অন্য কিছু। যে হালকা করে করে থেতো করে নেব। এই দেখেন, মানে চালটা যেভাবে ভর্তা বানানো হয় সেম প্রসেস, কিন্তু সেম প্রসেস, কোনো আলাদা রকমের বাড়তি কিছু না। শুধু ডাবটারে আপনি চালটা মনে করবেন যে এটা চালটা, এরকম মানে একই রকম স্বাদ, একই রকম ফ্লেভার, শুধু খাওয়ার সময় গন্ধটা ডাবের লাগে। এখন আমরা যেটা করব, এটার ভিতরে দিয়ে নিব হচ্ছে স্বাদ মতো লবণ। আপনার যতটুকু দরকার আপনি দিয়ে নেবেন। আচ্ছা, আমি তো লবণ আমার এতটুকু হলে হবে, আর একটু পরিমাণ দিই কারণ ডাবটা একটু কষ কষ। আচ্ছা, এতটুকু হবে। এখন দিব হচ্ছে ঝালের গুঁড়া। এই ঝালের গুঁড়া কিন্তু প্রত্যেক ভর্তায় দেওয়াই লাগবে, মাসবি।
না হলে কিন্তু ঝালের গুঁড়া ছাড়া কোনো স্বাদই আসবে না। এখন আমরা দিব এখানে হচ্ছে টেস্টি সল্ট। বাজারে যে প্যাকেটজাত টেস্টি সল্ট পাওয়া যায় সেগুলো আমরা এখানে দিয়ে নিচ্ছি স্বাদটা ভালো লাগার জন্য। আপনি টেস্টি সল্টের পরিবর্তে ম্যাগি মশলা যেটা সেটা দিতে পারেন। টেস্টি সল্টটা আমি দিছি কারণ আমার কাছে ম্যাগি মশলা নেই সেজন্য। এখন দিয়ে নিব এখানে চিনিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিবেন, কিন্তু কচিটা কষ আর কষের ভাবটা কাটাবে মিষ্টি, আর এই মিষ্টিটা একটু বেশি দিলে আপনি অনেক বেশি মজা করে খেতে পারবেন। এইবার আমরা এখানে দিয়ে নেব আমাদের সেই ভাজা জিরের গুঁড়াটা, জিরা এবং গোলমরিচের গুঁড়াটা আমরা এখানে দিয়ে নিচ্ছি। ওহো, এখনই তো কত সুন্দর দেখা যাচ্ছে। এইবার আমাদের এইখানে যে জিনিসটা না দিলে চলবেই না সেটা হচ্ছে তেঁতুলের আচার বা তেঁতুল, পাকা তেঁতুল। এটা কিন্তু দিতেই হবে। না দিলে কিন্তু আপনার যে ডাব মাখা এটা আপনার খাওয়ার কোনো রুচিই আসবে না, কেননা এই টকটা কিন্তু ডাবের ওই ছিবড়ার ভিতরে লেগে যাবে। তারপরেই কিন্তু আপনি ওই ছিবড়াটা চিবে খায়া মানে মজা পাবেন এই তেঁতুলের স্বাদে। আর এখন আমরা লাস্ট দিয়ে নিব হচ্ছে কাগজি পাতার লেবু। কাগজি পাতার লেবুটা দিলে গন্ধ অনেক সুন্দর হবে। দেখেন কত সুন্দর কালার। দেখেন আমাদের কিন্তু মাখানো হয়ে গেছে, একদম ঝরঝর একদম টকটক একটা আচারের মতো দেখা যাচ্ছে। ইস, দেখেই তো জিভে পানি চলে আসতেছে। তো চলেন এখন এটার আমাদের খাওয়ার পালা। বিসমিল্লাহ। ভাই বিশ্বাস করেন এই মাথা নষ্ট করে একটা স্বাদ, এত পরিমাণ মজা হবে আমি ভাবতে পারি নাই। জাস্ট ওয়াও ভাই, মনে হচ্ছে যে আমি পাকা চালটা সুন্দর করে বেটে ভর্তা বানায় খাচ্ছি। অস্থির একটা মজা ভাই, অস্থির। উফ, সেই স্বাদ ভাই, না খাইলে বোঝার কোনো উপায় নাই যে ডাব মাখাও এত মজা করে খাওয়া যায় আর এত মজা হয়। আমি কিন্তু ছিবড়াগুলো ফালাইয়া দিচ্ছি। ছিবড়া কিন্তু আমরা খেয়ে ফেলবেন না, ছিবড়া কিন্তু ফালাইয়া দিবেন। শুধু জাস্ট মজা এবং স্বাদ, ওর ভিতরে রস, এগুলাই খাবেন। দেখেন দেখতে এক গেলাম আমরা পুরো পরিষ্কার করে ফেলাইলাম। অনেক ঝাল হয়েছে, ভালো লাগতেছে আমার। দেখেন এই শেষ, কি ঝাল রে ভাই। এদিকে আসেন, দেখেন কতগুলা খোসা ফেলাইছে এখানে, ছিবড়া ফেলায় চাপা ফেলাইছি, সব কিন্তু খায় ফেলাইছি। পুরো একটা আস্তা ডাব আমি একা খায় ফেলাইছি। মনে চাচ্ছে যে পুরা গামলাটা শুদ্ধা চেটে খেয়ে ফেলি, এত পরিমাণ ভালো লাগতেছে আমার কাছে। ঝালে ঠোঁট মোট সব লাল হয়ে গেছে একদম। সর্বনাশ, দেখেন কতটা পরিমাণে খাইছি। আর এই গামলার ভিতরে যে মশলা লাগানো থাকে এটাই কিন্তু সব থেকে বেশি মজা। তো আজকের মতো ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।